বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই কথা আগাম জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন তিনি সাফ জানিয়ে দিচ্ছেন এটা লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নয়। এই নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচনের কাজ। আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল ঘোষ বলেন, এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, এরপরও তিনি থাকবেন। তারপর বাংলার মানুষের রায় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি। এখানেই কুণাল ঘোষ থেমে থাকেননি। তিনি বলেন, অমিত শাহ বারবার বাংলায় উড়ে আসেন, আর যদি তিনি অভিষেক ব্যানার্জিকে নিজের কম্পিটিটর ভাবেন তাহলে সেটা অভিষেক ব্যানার্জির জন্য ভালো। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি। কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। লোকসভা নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়। বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। বাংলার মানুষের রায় নিয়ে হবেন। এটা অমিত শাহের উপর ডিপেন্ড করবে না। এটা লোকসভার ভোট। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চান নাকি চান না, বিকল্প প্রধানমন্ত্রী চান। মানুষ বিকল্প প্রধানমন্ত্রী চাইবেন। আর অমিত শাহ যদি নিজের অবচেতনে অমিত শাহ বনাম অভিষেক একটা লড়াই দেখতে পান, এ তো অভিষেকের কাছে একটা বিরাট সার্টিফিকেট। প্রথমে উনি এটা আলাদা করুন, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, এটা বিধানসভা নির্বাচন নয়। বিধানসভা নির্বাচনে আমি আবার বলছি, এখনো দীর্ঘদিন বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবং ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। এটা বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ ঠেকাতে পারবে না, কারণ বাংলার মানুষের ইচ্ছা এটা। কিন্তু এটা লোকসভা নির্বাচন এবং দেশের মানুষ, বাংলার মানুষ, তারা চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দেশ বিরোধী নীতি, সমাজ বিরোধী নীতি, আর্থিক নীতি, জনবিরোধী, এগুলো থেকে সরিয়ে বিকল্প সরকার, বিকল্প প্রধানমন্ত্রী চান এবং সেটা অমিত শাহ বুঝতে পারছেন। প্রসঙ্গত বলি, এর আগেও এই কথা বলতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। হুগলি জেলার চুঁচুড়ায় একটি সভায় কুণাল বলেছিলেন, শকুনের চোখে অনেকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূলকে যদি দুর্বল করা যায় তবে বাংলা দখলে আসবে। সেগুড়ে বালি 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে ও চলবে, নতুন নতুন ছেলে মেয়েদের দলে আনুন। তবে এই নতুন নয়, এর আগেও কুণাল মমতা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিরোধীদের কটাক্ষের মাঝেই এই বার্তা দিলেন তৃণমূল মুখপাত্র। কি বললেন কুণাল ঘোষ, আসুন শোনাই। লোকসভা নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়। বাংলার বুকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, আরো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। বাংলার মানুষের রায় নিয়ে হবেন। এটা অমিত শাহের উপর ডিপেন্ড করবে না। এটা লোকসভার ভোট। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চান নাকি চান না, বিকল্প প্রধানমন্ত্রী চান। মানুষ বিকল্প প্রধানমন্ত্রী চাইবেন। আর অমিত শাহ যদি নিজের অবচেতনে অমিত শাহ বনাম অভিষেক একটা লড়াই দেখতে পান, এ তো অভিষেকের কাছে একটা বিরাট সার্টিফিকেট। প্রথমে উনি এটা আলাদা করুন, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, এটা বিধানসভা নির্বাচন নয়। বিধানসভা নির্বাচনে আমি আবার বলছি, এখনো দীর্ঘদিন বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবং ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। এটা বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ ঠেকাতে পারবে না, কারণ বাংলার মানুষের ইচ্ছা এটা। কিন্তু এটা লোকসভা নির্বাচন এবং দেশের মানুষ, বাংলার মানুষ, তারা চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দেশ বিরোধী নীতি, সমাজ বিরোধী নীতি, আর্থিক নীতি, জনবিরোধী, এগুলো থেকে সরিয়ে বিকল্প সরকার, বিকল্প প্রধানমন্ত্রী চান এবং সেটা অমিত শাহ বুঝতে পারছেন। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে কথা আগাম জানিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটা লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নয়। নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচনের কাজ। আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল ঘোষ বলছেন, এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরপরও তিনি থাকবেন। তারপর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।